হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। কেপিডব্লিউপি বিগত বছরের অঙ্ক নিয়ে আমাদের আলোচনা চলছে। ক্লাস নম্বর 21 আজকে। এর আগে 20টি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নাও। আমি বলছি না যে বিগত বছরের কোশ্চেন রিপিট করবে, কিন্তু এগুলো দেখলে তোমাদের একটা ধারণা স্পষ্ট হবে। তাই অবশ্যই বিগত বছরের অঙ্কগুলো দেখা উচিত। তো দেখে নিও, ডেসক্রিপশন বক্সে দেখবে প্লেলিস্ট আছে ডাব্লিউপি কেপি পিওয়াই কিউ বলে। তুমি সেখান থেকে আগের ক্লাসগুলো দেখতে পাবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। আচ্ছা, 20 নম্বর ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে। বলা হয়েছিল পরপর 3টি সংখ্যার যোগফল হচ্ছে 87, তাহলে মধ্যবর্তী সংখ্যা কত? মাঝের সংখ্যা মানে গড়টা তোমাকে বের করতে হবে। তো জাস্ট এই 87কে 3 দিয়ে ভাগ করলে 29 হয়, এটাই হবে মাঝের সংখ্যা। ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন সি। অনেকেই সঠিক উত্তর করেছো, ওয়েল ডান। এগুলো তো মুখে মুখে অ্যান্সার করতে পারি আমরা। চলো আজকের অঙ্কে যাই। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে চৌবাচ্চা খালি হতে 8 মিনিট সময় নেয়। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটির সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? লেডি কনস্টেবল 2023 এসেছিল প্রশ্নটি। একটু ভালো করে বোঝো। মানে যখন ছিদ্র দিয়ে খালি হয়, মানে একা যখন কাজ করে, ধরো পি একটা নল আছে, এটা ছিদ্র নল, এটা যখন কাজ করে তখন 8 মিনিটে পুরোটা খালি হয়ে যায়। কিন্তু যদি একটা ভর্তি করার নল থাকে, মানে এই ছিদ্র নল প্লাস ধরো একটা ভর্তি করার নল কিউ, এই দুটি নল যদি কাজ করে তাহলে আবার 24 মিনিট লেগে যায়। খালি করতে 24 মিনিট লাগে, অবশ্যই বেশি লাগবে, কারণ একদিকে জল ঢুকছে আর একদিকে বেরোচ্ছে, তো একটু বেশি সময় লেগে যাবে। তো এখান থেকে যেখানে আমাকে দুজনের বলা আছে, একজনের বলা আছে, একজন মানে পি বলা আছে, কিউ একজন বলা নেই। তো কিউ বের করার নিয়ম কি বন্ধুরা? যদি দুজন একত্রে বলে দেয় আর একজন বলা থাকে, তো আরেকজন বের করার নিয়ম হচ্ছে যে সময় দুটো বলেছে সেই সময় দুটো উপরে গুণ হয় আর নিচে সেই সময় দুটি পার্থক্য হয়। তাহলে দেখো 8 আর 24 এই দুটি গুণ হবে, মানে কিউ নল কতক্ষণে করবে? 8 আর 24 উপরে গুণ হবে আর নিচে 8 আর 24 বিয়োগ হয়ে যাবে। 8 আর 24 বিয়োগ করলে 16, 8-এর সঙ্গে 16 কাটলে 2, আর 24কে 2 দিয়ে কাটলে 12। তার মানে কিউ নল যে ভর্তি করছে সে 12 মিনিট লাগে। আচ্ছা দেখো, কিউ নল বলেছে প্রতি মিনিটে 5 লিটার ভর্তি করে, তাহলে 12 মিনিটে তো পুরোটা ভর্তি করে, তো 12 মিনিটে কত লিটার ভর্তি করবে? 1 মিনিটে যদি 5 ভর্তি করে তাহলে 12 মিনিটে ভর্তি করবে 60, আর 12 মিনিটে ভর্তি করছে মানে পুরো ট্যাঙ্কটি ভর্তি করছে, তার মানে ট্যাঙ্কটি 16 লিটার জল ধরে, সরি 60 লিটার জল ধরে। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করছি, এখানে কিউ নল বা যে ভর্তি করে নল সে 12 মিনিটে পুরো ট্যাঙ্কটা ভর্তি করে দেবে। 12 মিনিটে যদি পুরোটা ভর্তি করে দেয়, 1 মিনিটে 5 ভর্তি করে, তো 12 মিনিটে 60 ভর্তি করবে, তার মানে পুরো ট্যাঙ্কটি 60 লিটার জল ধরে। এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন রয়েছে, একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। এ ও বি নল একত্রে যথাক্রমে আচ্ছা, এ নল এবং বি নল 72 এবং 90 মিনিট ট্যাঙ্কটি ভর্তি করে। সবকটি নল খোলা থাকলে 2 ঘন্টায় ভর্তি হয়। এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নল চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে? ডাব্লিউবি কনস্টেবল 2023 এসেছিল, লেটেস্ট কোশ্চেন। দেখো ভালো করে বোঝো। এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট, এ নল তো ভর্তি করে 72 মিনিটে আর বি নল ভর্তি করে 90 মিনিটে, এটা বলা আছে। আচ্ছা, এই দুজনে মিলে কত মিনিটে করবে? এর তো একটা ফর্মুলা আমাদের জানা আছে, উপরে গুণ নিচে যোগ হয়, মানে 72 আর 90 উপরে গুণ হবে আর নিচে 72 আর 90 যোগ হয়ে যাবে, মানে 162। দেখো এটা 9 দিয়ে কেটে দাও, আমি 10 পাবো। এটা 9 দিয়ে কাটলে 9 1 9 থাকছে 72, 9 8 72 18, 18 দিয়ে 72 কাটলে আমরা 4 পাই। তার মানে এ আর বি একত্রে 40 মিনিটে ভর্তি করবে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা এইভাবে বলি যে এ আর বি এরা তো 40 মিনিটে ভর্তি করে, আর যদি এ বি সি 3 জনে থাকে, এবিসি 3টি নলই যখন চলে তখন 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা মানে 120 মিনিট লাগে। তো কিছুক্ষণ আগেই আগের অঙ্কেই আমরা বললাম, ধরো এ বি কে একজন ধরে নাও, এ বি হচ্ছে একজন, তাহলে এ বি 40 আর এ বি আর সি 140, তাহলে কে বলা নেই, সিটা বলা নেই। সি বের করার নিয়ম কি বললাম? উপরে গুণ, মানে 40 আর 120 উপরে গুণ হবে আর নিচে বিয়োগ হয়ে যাবে, মানে হবে 80। এটার সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই, 120 কে 2 দিয়ে কাটলে 60, মানে সি নল 60 মিনিটে খালি করে, তাই না? এবার ভালো করে বোঝো অঙ্কটি। দেখো আমাকে বলেছে সি নল যেটা এ বি একত্রে 12 মিনিট চালিয়েছে, 12 মিনিটে পূর্ণ করেছে, তো যেটা 12 মিনিটে পূর্ণ করলো সেটাই তো সি নল খালি করবে, তো কত সময় লাগবে?
দেখো এবি যেটা 40 মিনিটে পূর্ণ করে, 40 মিনিটে পুরোটা পূর্ণ করে, সেটা খালি করতে সি এর 60 মিনিট সময় লাগে। বুঝতে পারছো, এই যে সি এর 60 মিনিট, তো এবি যেটা 40 মিনিট সেটা সি এর লাগে 60 মিনিট, এবি যেটা 1 মিনিট সেটা সি এর লাগবে 60/40, তাহলে এবি যেটা 12 মিনিট, 12 মিনিটে চলেছে, সেটা সি এর কত লাগবে, 12 দিয়ে গুণ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। শূন্য শূন্য কাটো, 4 দিয়ে 12 কাটলে আমরা কত পাই, 3, তো 6 3 18 মিনিট লাগবে, তাই না, 1.5 গুণ সময় লাগবে, এটার 1.5 গুণ এটা, তাহলে 12-র 1.5 গুণ হবে 18 মিনিট, অ্যান্সার হবে অপশন বি, এটাই হবে সঠিক উত্তর। পুরো ব্যাপারটা বুঝলে, আমি স্টেপ বাই স্টেপ করেছি, কিন্তু তোমাদের বোঝা উচিত, ঠিক আছে, আমার যেন কেবল কিরকম কনফিউশন লাগছে তোমরা বুঝতে পারলে কিনা। কিন্তু একটুকু মনে রাখো, প্রথমে আমি এ বি কতক্ষণে বের করে টোটাল কাজটা 40, এটা বের করলাম, এখান থেকে যখন পেয়ে গেলাম তখন এ বি তো জানি, আর এবিসি বলাই আছে 2 ঘন্টা মানে 120 মিনিট, এখান থেকে আমরা সি পেয়ে যাব। তাহলে যেটা এ বি 40 মিনিটে ভর্তি করে সেটা সি 60 মিনিটে খালি করে, তো 40 মিনিটটা 60 মিনিটে করে, 12 মিনিটটা করবে 18 মিনিটে, অ্যান্সার পেয়ে যাবো আমরা। চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। পরবর্তী কোশ্চেন বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম লাগে, একত্রে নল দুটি দ্বারা খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো এখানে যখনই এ গুণ ও গুণ বলবে না, এই কম বেশি লাগে, কমও বলতে পারে বা বেশিও বলতে পারে। প্রথমে বলতে পারে যে এ এর বি এর বেশি লাগে 16 মিনিট, বা এ এর কম লাগে 16 মিনিট, একই জিনিস। এবার এ তো বেশি কাজ করে আর বি কম কাজ করে, তো এই যে এ বেশি কাজ করে তার সময়টা কি পাবো, যত মিনিট কম বেশি বলবে তাকে 1 গুণ কম দিয়ে, এখানে 3 গুণ বলেছে তাহলে 2 দিয়ে ভাগ, তার মানে 8 মিনিট, তাহলে এর লাগবে 8 মিনিট, তাহলে বি এর কত লাগবে, 3 গুণ বেশি লাগবে সময়, 3 গুণ কম কাজ করে, 3 গুণ বেশি লাগবে মানে 24 মিনিট। ঠিক আছে, তো এ বি আমরা এভাবে পেয়ে যাই। এবার এ বি যদি পেয়ে যাই তাহলে এ বি একত্রে কি পাই, উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ হয়ে যাবে এক্স ওয়াই আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যাবে মানে হবে 32, 8-এর সঙ্গে এটা কাটলে আমরা 4 পাই, আর 24-কে 4 দিয়ে কাটলে 6, তো একত্রে 6 মিনিটে করবে, অপশন সি হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, যদি কেউ না বুঝে থাকো তাহলে তার জন্য বলছি, ধরো এ এক্স মিনিটে করে, তাহলে বি করবে 3x মিনিটে, 3 গুণ লাগবে, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 2x এর, 2x এর পার্থক্য, আর সেটা তো 16 মিনিট, 2x মানে 16, তার মানে x মানে হবে 8, তাহলে এ হবে 8 আর বি হবে কত 24, তারপর তুমি এভাবে করে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 5টি পাম্প দিয়ে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়, 4টি পাম্প দিয়ে 6 ঘন্টা কাজ করলে কত দিনে জলাধারটি জলশূন্য হবে। এগুলো আমরা এক লাইনে করি, দেখো ডাব্লিউপি কনস্টেবল 2022 এসেছিল, এগুলো কত দিন চেয়েছে, তাহলে দিন একটা বলা আছে, কোথাও না কোথাও বলা থাকবে, দেখো 30 দিন বলা আছে, তো আমরা লিখবো 30 ইন্টু, এরপরে দুটি সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে ঘন্টা আর একটা হচ্ছে পাম্প। দেখো প্রথমে পাম্প হচ্ছে 5টি আর এখন হচ্ছে 4টি, তো এখন তো পাম্প কম, পাম্প যদি কম হয় তাহলে দিন সময় বেশি লাগবে, স্বাভাবিক, যত বেশি পাম্প থাকবে তত তাড়াতাড়ি আমার জলশূন্য হয়ে যাবে, তো পাম্প কম তার মানে আমাকে দিন বেশি লাগবে, তো বেশি পাম্পটা উপরে কমটা নিচে। এবার ঘন্টাতে এসো, একটা বলেছে 8 ঘন্টা করে দিনে কাজ করে আর এখন 6 ঘন্টা করে, তো এখন 6 ঘন্টা মানে কম কাজ করছে, যদি কম কাজ করে বন্ধুরা দিনে তাহলে সময় বেশি লেগে যায়, তাই না, 6 ঘন্টা করে কাজ করছে তো বেশি লেগে যায়, তো বেশিটা উপরে নিচে কম, বাস কাটাকাটি করো অ্যান্সার পাবো। 4 দিয়ে 8 কাটলে 2, 6 দিয়ে 30 কাটলে আমরা 5 পাই, 5 5 25, 25 2 50, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 3টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে, তাহলে দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কে 1 দিনে খালি করবে। তো দিনে কত ঘন্টা কাজ করলে, তো এই কত ঘন্টা নিশ্চয়ই একটা বলা আছে, এই দেখো 8 ঘন্টা বলা আছে, তো 8 লিখবো ইন্টু, এবার দুটো জিনিস রয়েছে, একটা দিন আর একটা পাম্প, তো আগে ছিল 3টি পাম্প এখন 4টি পাম্প, এখন বেশি পাম্প মানে কম সময় লাগবে, পাম্প বেশি থাকলে কম সময় লাগে, তো কমটা উপরে নিচে বেশি, আগে ছিল 2 দিন এখন 1 দিনে খালি করতে হবে। আচ্ছা যদি 1 দিনে খালি করতে হয়, আমার কাছে সময় কম আছে, তাহলে কাজ বেশি করতে হবে, তবে তো আমার কম দিনেও কাজটা হবে, আগে 2 দিন সময় ছিল এখন 1 দিন সময় হাতে, তো 1 দিনে যদি করতে চাই তাহলে আমাকে বেশি ঘন্টা করে কাজ করতে হবে, বেশি কাজ করতে হবে মানে বেশিটা উপরে নিচে কম, বাস 4-এর সঙ্গে 8 কাটলে 2, তার মানে 2 2 4 4 3 12, এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো।
চলো, একটা হোমওয়ার্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট হোমওয়ার্ক। তার আগে বলবো, এখনো যারা আমার সাজেশন ব্যাচে ভর্তি হওনি, হয়ে যাও। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই ব্যাচে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। আমি যে অঙ্কগুলো করাবো, শুধুমাত্র সেই অঙ্কগুলো যদি তুমি দেখে যাও, সেই অঙ্কগুলো যদি করে যাও, সমস্ত টাইপ 100% কমন পেয়ে যাবে। কারণ এখানে আমি অল চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট টাইপস রয়েছে সবগুলো করাচ্ছি। 2 নম্বর হচ্ছে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তুমি সাজেশন পেয়ে যাবে, একটু অ্যাডভান্স অঙ্ক। আর 3 নম্বর হচ্ছে, তুমি চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট দিতে পারছো এবং পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। তো এত কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করব, যাতে করে 100% তোমরা কমন পেয়ে যাও। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, লাইভ ক্লাস হয় সপ্তাহে 3 দিন, রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ সহ, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন হবে। এখানে 100% কমন দিচ্ছি আমি, 100% টাইপ কমন পেয়ে যাবে। মোট কোর্স ফি হচ্ছে তোমার 299 টাকা, এটা একবার পেমেন্ট করতে হয়। আর এই হচ্ছে আমার ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। 7ই আগস্ট এই মাসেই শুরু হয়েছে ব্যাচটি, তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। দেখো, হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছে এরকম যে, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। ফুটো থাকার জন্য সেটি পূর্ণ করতে পাম্পটির 2 পূর্ণ 1-3 ঘন্টা সময় লাগে। তো জলপূর্ণ ট্যাঙ্কটি ফুটো দিয়ে কত সময় খালি হয়ে যাবে? এটা WP কনস্টেবল 2016-তে এসেছিল। তো লিখো হোমওয়ার্ক, আর এর সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো ভর্তি হওনি, ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। যত তাড়াতাড়ি ভর্তি হবে তত তোমারই ভালো হবে, তো ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।